একটি 21 বছরের যুবতী মেয়ে যে কিনা মর্গে কাজ করত। আর সেই মর্গে একদিন আসে একটি রহস্যময় লাশ। আর সেই মেয়েটি উত্তেজনাবশত সেই লাশটির সাথে ইন্টিমেট হয়, আর এই কাজটি তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। তো মেয়েটির সাথে শেষ পর্যন্ত কি ঘটেছিল আর সেই লাশটি বা কি করেছিল তার সাথে জানতে হলে দেখতে হবে সি নো এভিল 2 মুভির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন। মুভির শুরুতে আমরা একটি ছেলে আর মেয়েকে দেখতে পাই যারা কিনা লাশ কাটাছেঁড়া করছিল। এখানে মেয়েটির নাম ছিল ইমা আর ছেলেটির নাম ছিল সিদ। আর তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু এতদিন হওয়ার পরেও তারা সাহস করে কেউ কাউকে ভালোবাসার কথা জানাতে পারেনি। তখনই আমরা জানতে পারি যে আজকের এমির জন্মদিন ছিল, তাই সিদ তখন তাকে উইশ করে, আর এতে করে এমি ভীষণ খুশি হয়। সিদ তখন ঠিক করে যে আজকে এই খুশির মধ্যে সে এমিকে তার ভালোবাসার কথাটি জানিয়ে দিবে, কিন্তু তার অতটাও সাহস হয় না, যার কারণে সে আর বলতে পারেন। এরপর তারা দুজনে কাজ শেষ করে তাদের বসের কাছে যায়, আর আমরা দেখতে পারি তার বসও এমিকে উইশ করে। এমি তখন তার বসকে জানায় তার জন্মদিন উপলক্ষে সে বাসায় একটি পার্টির আয়োজন করেছে, তাই আজকে তার তাড়াতাড়ি ছুটি লাগবে। কিন্তু ঠিক তখনই আমরা টিভিতে একটি নিউজ দেখতে পাই যেখানে বলা হচ্ছিল শহরের একজন সিরিয়াল কিলার 8 জন নিরীহ মানুষকে মেরে ফেলেছে, আর সিরিয়াল কিলারটি নিজেও বেশ গুরুতর আহত হয়েছে। আর তাদের সবাইকে এমিদের হাসপাতালে আনা হচ্ছিল, যার কারণে এমি আর বাসায় যেতে পারে না। তাই সে তখন বাসায় ফোন করে বলে সে আজকে পার্টিতে যেতে পারছে না, তার পার্টিটি যেন ক্যান্সেল করা হয়। এর পরের সিনে আমরা সেই সিরিয়াল কিলারটাকে আহত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে দেখতে পাই। তার অবস্থা এতটাই বাজে ছিল যে ডাক্তাররা অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারে না। এরপর সমস্ত লাশগুলোকে এমিদের হসপিটালে আনা হয়। এমি আর সিদ তখন সেই লাশগুলোকে মর্গে নিয়ে যায়। এমি যখন সেই সিরিয়াল কিলারটি ডেড বডি লিফটে করে নিয়ে যাচ্ছিল, সে খেয়াল করে যে সেই ডেড বডিটি নড়াচড়া করছে, যার কারণে সে ভীষণ ভয় পায় আর লিফট থেকে বেরিয়ে আসে। তখনই আচমকা সিদ তার পেছন থেকে এসে তাকে ভয় দেখায়, এতে করে ইমা ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু যখনই সে লক্ষ্য করে যে এটি ছিল সিদ, সে আবারও পূর্বের মতো নর্মাল হয়ে যায়। এরপর সিদ আর ইমা মিলে সেই লাশটিকে মর্গে নিয়ে যায়। ইমা আর সিদ মিলে তখন সমস্ত লাশের রিপোর্ট তৈরি করছিল। তারা তখন খেয়াল করে যে সেই সিরিয়াল কিলারটি লম্বায় ছিল 7 ফুট আর তার ওজন ছিল প্রায় 150 কেজি। ইমা যখন সেই কিলারের লাশটি পর্যবেক্ষণ করছিল, সে খেয়াল করে যে সেই লাশটি মনে নিঃশ্বাস নিচ্ছিল। ইমা তখন বিষয়টি ভালোভাবে বোঝার জন্য লাশটির মুখের কাছে তার মুখ নিয়ে যায়, আর এতে করে লাশটির মুখ থেকে রক্তের ফোঁটা বেরিয়ে তার মুখে পড়ে। আর এতে করে ইমা ভীষণ ভয় পেয়ে যায় আর সে কান্না করতে থাকে। সিদ তখন ইমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে লাশের মুখ থেকে রক্ত বের হবে, এটাই স্বাভাবিক, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। এরপর এমি আর সিদ মিলে সমস্ত লাশের রিপোর্ট বের করে। আর কাজ শেষে এমি যখন বাসা যাচ্ছিল, সে খেয়াল করে যে একটি রুমের ভেতর থেকে কে যেন তাকে ডাকছিল। এমি যখন সেই রুমটির ভিতরে প্রবেশ করে, আমরা দেখতে পারি সেখানকার পরিবেশটা ছিল গা ছমছমে। এরপর এমি যখন সেই রুমটি ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, ঠিক তখনই সেখানে থাকা সমস্ত লাশগুলো জীবিত হয়ে ওঠে। আর এতে করে এমি ভীষণ ভয় পেয়ে যায় আর সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পারি সেই লাশগুলো মূলত ছিল তার বন্ধুরা। তারা এমিকে ভয় দেখানোর জন্য লাশ সেজেছিল, আর তখনই তারা এমিকে তার বার্থডে উইশ করে, আর এমি এতে করে ভীষণ খুশি হয়। এরপর তারা সবাই মিলে এমির বার্থডে সেলিব্রেট করে। চলুন এখানকার সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এটি হলো এমির বন্ধু তামারা, আর এটি হলো তার বয়ফ্রেন্ড কার্টার, আর এই ছেলেটি হলো এমির ভাই বিল, আর সব শেষে এই লোকটি হলো এমির বস ওল্ড। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই তামারা ওল্ডের কাছে আসে আর তাকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু ওল্ড তাকে কোনো মতেই গুরুত্ব দেয় না। তামারা তখন ওল্ডকে সেই সাইকো কিলারের লাশের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ওল্ড বুঝতে পারে যে তামারার উদ্দেশ্য মোটেও ভালো না, তাই সে তাকে সেই লাশের বিষয়ে কোনো কিছুই বলে না। অন্যদিকে এমি তার ভাইয়ের সাথে সিদের পরিচয় করিয়ে দেয়, কিন্তু তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে এমির তার ভাইয়ের সাথে সম্পর্ক তেমন একটা ভালো না। এরপর তারা সবাই মিলে পার্টিতে বেশ মজাই করছিল, আর সবাই লাল পানি খেয়ে অনেকটা মাতাল হয়ে যায়। আর একটি পর্যায়ে গিয়ে তামারা কার্টারকে নিয়ে একটি রুমের মধ্যে প্রবেশ করে, কিন্তু সেই রুমের মধ্যেই ছিল সাইকো কিলারটির লাশ, যা দেখে তামারা ভীষণ খুশি হয়। আর সে তখন গিয়ে লাশটির সাথে অনেক মজা করতে থাকে। একটি পর্যায়ে গিয়ে আমরা দেখতে পারি তামারা মদ খাওয়ার কারণে তার নিজের প্রতি আর কোনো কন্ট্রোল ছিল না, আর সে উত্তেজিত হয়ে পড়ে। আর তখনই তামারা সেই সাইকো কিলারের লাশের সাথে শারীরিক সম্পর্ক করে। আর তামারার এইসব অদ্ভুত কর্মকাণ্ড দূর থেকে তার বয়ফ্রেন্ড কার্টার দেখছিল, আর তামারার এইসব কর্মকাণ্ড তার মোটেও ভালো লাগে না। কার্টার তখন তামারাকে বোঝাতে থাকে যে লাশের সাথে এইসব করা মোটেও ঠিক না। এরপর আমরা দেখতে পাই তামারা যখন চাহিদা মিটে যায়, সে তখন লাশটির উপর থেকে নেমে আসে, আর এরপর সে আর কার্টার মিলে আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপর তাদের যখন চাহিদা মিটে যায়, তারা সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর ঠিক তখনই তারা দেখতে পায় যে সেই কিলারের লাশটি গায়েব হয়ে গিয়েছে। আর তা দেখে তারা দুজনে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেই ঘরের লাইট অফ হয়ে যায় আর পুরো ঘর পুরোপুরি অন্ধকার হয়ে যায়। তামারা যখন একটি আলো জ্বালায়,
আমরা দেখতে পাই যে সেই ভয়ঙ্কর লাশটি জীবিত হয়ে তাদের পিছনেই দাঁড়িয়েছিল। আর যা দেখে তামারা আর কার্টার ভীষণ ভয় পেয়ে যায়। সেই লাশটি তখন তাদের উপর আক্রমণ করে। আর আমরা দেখতে পাই যে তারা দুজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর একটি পর্যায়ে গিয়ে তামারা সেখান থেকে পালিয়ে গেলেও কার্টার পালিয়ে যেতে পারে না। আর সেই সাইকো কিলারের লাশটি কার্টারকে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এরপর লাশটি সেই রুম থেকে একটি মুখোশ আর একটি হাতিয়ার নেয়। আর সে যখন সেগুলো পরে আমরা দেখতে পাই তাকে একদম জাওয়ানের মতো লাগছিল। সেই সাইকো কিলারের লাশটি পুরো শাহরুখ খানের স্টাইলে সেই রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা ওল্ডেনকে দেখতে পাই সে লাশগুলো চেক করার জন্য সেই রুমের মধ্যে যাচ্ছিল। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর লাশটি তার সামনে চলে আসে। ওল্ডেন তখন সেই কিলারের লাশটিকে জীবিত দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর সে তখন জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই কিলারটি একটি চেন দিয়ে ওল্ডেনকে ধরে ফেলে। ওল্ডেন তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই সেই কিলারটি পূর্বের মতো খুব বাজেভাবে ওল্ডেনকেও মেরে ফেলে। যে ফ্রিজের মধ্যে লাশ রাখা হতো সেই ফ্রিজের মধ্যে অনেকগুলো রক্ত লাগানো ছিল। তারা যখন কৌতূহলবশত ফ্রিজটি খুলে তারা সেখানে রক্তাক্ত অবস্থায় কার্টারের লাশ দেখতে পায়। আর কার্টারকে এই অবস্থায় দেখে তারা পুরোপুরি হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই সেই রুমের বিদ্যুৎ চলে যায়। আর এতে করে তারা আরও ভীষণ ভয় পেয়ে যায়। পুরো মেডিকেলে বিদ্যুৎ না থাকায় সিদ তখন বিষয়টি দেখার জন্য বিদ্যুৎ রুমে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় কেউ ইচ্ছে করে পুরো মেডিকেলের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল। এর পরের দৃশ্যে আমরা এমিকে দেখতে পারি সে সিদকে খোঁজার জন্য যখন বেসমেন্টের দিকে যাচ্ছিল ঠিক তখনই সেখানে সে ওল্ডেনের লাশ দেখতে পায়। আর ওল্ডেনকে খুব বাজেভাবে আঘাত করে মেরে ফেলা হয়েছিল। ওল্ডেনকে এই অবস্থায় দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। সবাই তখন সেখান থেকে পালাতে থাকে। আর তখনই প্রতিমধ্যে তাদের সাথে তামারার দেখা হয়। তামারা তখন সমস্ত বিষয় তাদেরকে খুলে বলে। আর তামারার মুখে কিলারটির নৃশংসর কথা জানতে পেরে তারা ভীষণ ভয় পেয়ে যায়। আর সবাই তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখনই এমির শীতের কথা মনে পড়ে যায়। সে তখন শীতকে খোঁজার জন্য তার জীবন বাজি রেখে মেডিকেলের আরো ভিতরে প্রবেশ করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি সেই কিলারটি শীতের উপর আক্রমণ করে দিয়েছে। আর শীত তখন তার হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর শীত কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর প্রতিমধ্যে তাদের এমিদের সাথে দেখা হয়ে যায়। আর তখন আমরা দেখি সেই কিলারটিও তাদের পিছু নেয়। তারা তখন সবাই মিলে একটি রুমের মধ্যে প্রবেশ করে আর দরজাটি ভিতর থেকে লক করে দেয়। কিন্তু সেই কিলারটি ছিল খুবই শক্তিশালী। সে সেই দরজাটি ভেঙে ফেলে আর ভিতরে প্রবেশ করে। তাই তারা তখন উপায় না পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য তারা দুজন করে দুটি দলে বিভক্ত হয় আর দুদিকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা কেলি নামে একটি মেয়েকে দেখতে পাই। সে এদিক সেদিক ঘুরতেছিল। আর ঠিক তখনই সেই কিলারটি তার সামনে আসে আর কেলির উপরে অ্যাটাক করে। কেলি তখন অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু সে পারে না। সেই কিলারটি তাকেও খুব বাজেভাবে মেরে ফেলে। এরপর আমাদের দেখানো হয় তারা চারজন আবারও একত্রে হয় আর তারা একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু সেই কিলারটি কোনোভাবে সেই রুমের মধ্যে চলে আসে। আর কিলারটির ভয়ঙ্কর রূপ দেখে তামারা ভীষণ ভয় পেয়ে যায় আর লুকানো থেকে সে বেরিয়ে পালানোর চেষ্টা করে। আর কিলারটি তখন তামারাকে দেখে ফেলে আর একটি কুড়াল দিয়ে তার উপর আঘাত করে। আর আমরা দেখতে পাই তামারার শরীর থেকে মাথা পুরোপুরি আলাদা হয়ে যায়। আর এখানে তামারার একটি খুবই জঘন্যভাবে মৃত্যু হয়। আর এইটা তার সাথে হওয়ারই ছিল, কারণ সে লাস্টের সাথে যেসব জঘন্য কাজ করেছিল আর এটাই ছিল তার প্রাপ্য শাস্তি। বিল তখন কিলারটির এরকম নৃশংসতা দেখে সে ভয় পেয়ে যায় আর ভুলবশত শব্দ করে ফেলে, যার কারণে সেই কিলারটি তাকে দেখে ফেলে আর তার উপর আক্রমণ করে। এমি তখন তার ভাইয়ের এরকম করুণ অবস্থা দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বিল বুঝতে পারে যে সেই কিলারটির হাত থেকে বাঁচতে পারবে না। তাই সে তখন এমিকে বলে তারা যেন সেখান থেকে পালিয়ে যায়। আর এমি আর সিদ তখন এক প্রকার বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে সেই কিলারটি বিলকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। এর পরের সিনে আমরা দেখতে পারি এমি আর সিদ একটি দরজার কাছে চলে আসে। মূলত তারা যদি এই দরজাটি পার হতে পারে তাহলে তারা খুব সহজেই এই মেডিকেল থেকে বের হতে পারবে। আর যখনই তারা দরজা খুলে বের হতে যাবে আমরা দেখতে পাই পিছন থেকে সেই কিলারটি এমির পিছনে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে এমি সেখানেই মারা যায়। নিজের চোখের সামনে ভালোবাসা মানুষটি মারা যাওয়ায় সিদ কান্না করতে থাকে। আর তখনই সেই কিলারটি তার উপরও আক্রমণ করে। সিদ তখন সেই কিলারটির হাত থেকে অনেক বাঁচার চেষ্টা করে, কিন্তু সেই কিলারটি বারবার সিদকে তুলে আছাড় মারছিল। এভাবে অনেকক্ষণ মারামারির এক পর্যায়ে আমরা দেখতে পাই সিদ একটি কেমিক্যাল পায় আর সেই কেমিক্যালটি সে কিলারটির শরীরে প্রবেশ করায়। এতে করে কিলারটি সেখানেই মারা যায়। এরপর সিদ ভয়ে ভয়ে সেই ভয়ঙ্কর মেডিকেল থেকে বেরিয়ে আসে আর একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই প্রতিমধ্যে সিদ দেখতে পায় রাস্তার মধ্যে একটি ব্যারিকেড দেওয়া ছিল। সিদ তখন বিষয়টি দেখার জন্য বাইরে যায়, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না।
এরপর সে যখনই গাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে আমরা দেখতে পাই সেই কিলারটি সেখানে চলে আসে। মূলত সেই কিলারটি তো ছিল আত্মা, তাই সেই কেমিক্যালের প্রভাব তার কোনো কিছুই করতে পারেনি। আর তখনই সেই কিলারটি এসে শীতের মাথা ধরে আর তাকে ঘাড় মোটকে সেখানেই মেরে ফেলে। এইরকম জঘন্য কাজ আমাদের বাংলাদেশেও প্রতিনিয়ত ঘটতে থাকে। আপনারা একটু নিউজ ঘাটলেই দেখতে পাবেন যেখানে মর্গে আসা লাশদের সাথে ডোমরা বিভিন্ন খারাপ কাজ করে, আর এগুলো মোটেও ঠিক না। মানে ভাবুন, একটা মানুষ মারা যাওয়ার পরেও তাদেরকে শান্তি দেওয়া হচ্ছে না। আর আমার মতে এইসব জঘন্য পাপী মস্তিষ্কের লোকদের একটাই শাস্তি, আর তা হলো মৃত্যু। তো আপনার মতামত কি? অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন। আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এইরকম সব ইন্টারেস্টিং মুভি আপলোড করা হয়, তাই দেখতে চাইলে এখনই মিস্টার সিনেবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের চ্যানেলে এইরকম সব ইউনিক মুভি আপলোড করা আছে, তাই এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।